জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। এদিকে বিচারিক প্রক্রিয়া বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এইচএম মেহেদী হাসানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা সহ অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচারিক প্রক্রিয়া সরকারি গণমাধ্যম বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আসছে 16 জুন। 5টা অভিযোগের ব্যাপারে আমি বারবার বলেছি, সেটা আদালতে বলা। এইচএম মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।